হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 10-এ পড়ছো অর্থাৎ 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রায়মার্টিনের যে ইংলিশ কোশ্চেন ব্যাংক রয়েছে 2025 ইংলিশ কোশ্চেন ব্যাংক, এই ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সামেটিভের যে সমস্ত ইংলিশের পেজগুলো রয়েছে তার আমি গ্রামারের পেজগুলো সব কষে দিয়েছি তোমাদের এই ভিডিওতে। তো ভিডিওটা খুব বড় হয়ে যাবে, সেই জন্যই আমি তোমাদের শুধুমাত্র উত্তরগুলো বলে চলে যাচ্ছি। তোমাদের যদি এতে কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো, প্রথমেই আমি এটা পেজ নম্বর তোমাদের 297, এই 297 একটু উল্টে দেখে নেবে। যাদের কোশ্চেন ব্যাংক রয়েছে তাদের এটা 297 উল্টে দেখে নেবে, আর যাদের কোশ্চেন ব্যাংকটা কেনা হয়নি তারাও এই গ্রামারের পেজটা এইভাবে ভিডিওটা একটু পজ করবে, পজ করে প্রয়োজনে তোমরা একটু পড়ে নিয়ে উত্তরগুলো খেয়াল করবে বা দেখবে। যাই হোক, দেখো প্রথমে 4-এর দাগে এখানে ভার্ব ফর্মগুলো রয়েছে। প্রথমে একটা বিকাম করবে, তারপরে উইল বি সারপ্রাইজড, তারপরে একটা ইজ, তারপরে 5-এর এর দাগে দেখো আর্টিকেল প্রিপোজিশন, প্রথমে ইন, তারপরে দি, তারপরে ইন করবে। এরপরে দেখো 5-এর বি এর দাগে যে ডু অ্যাজ ডাইরেক্টেড, যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা কি করতে হবে যে রাইট দি নাউন ফর্ম অফ দি আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ ইনজুরিয়াস এর নাউন ফর্ম করতে হবে, মানে এটা ইনজুরি করতে হবে দিয়ে পুনরায় সেন্টেন্সটা লিখতে হবে। সেই ক্ষেত্রে কি করবে, স্মোকিং কজেস ইনজুরি টু হেলথ, স্মোকিং কজেস ইনজুরি টু হেলথ। তারপর দেখো দি নিউজ উইল প্লিজ ইউ, এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম হবে, ইউ উইল বি প্লিজড অ্যাট দি নিউজ। এখানে কিন্তু বাই দি নিউজ করবে না, এখানে প্লিজড অ্যাট দি নিউজ করবে। তারপরে দেখো ওয়াটার ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার ড্রিঙ্ক, এটাকে নেগেটিভ সেন্টেন্সে টার্ন করলে এরকম করো, নো আদার ড্রিঙ্ক ইজ সো ইউজফুল অ্যাজ ওয়াটার। অনেকে হয়তো অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার করতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলবো ডিগ্রি চেঞ্জ করার ক্ষেত্রে এই যেগুলো নেগেটিভে থাকবে সেই ক্ষেত্রে সো অ্যাজটা ইউজ করতে। তারপরে ফ্রেজাল ভার্বগুলো দেখো, সি এর দাগে সারেন্ডার মানে গিভ ইন, কজেস অর্থাৎ ব্রিংস অ্যাবাউট, আর পাবলিশড এটা করবে ব্রট আউট। এরপরে তোমাদের এখানে সুবিধার্থে আমি আনসিন থেকে যে ফাইন্ড আউটগুলো রয়েছে, অর্থাৎ আনসিন থেকে ফাইন্ড আউটগুলো মানে 3-এর কোশ্চেনে আছে, দেখো কোশ্চেন নাম্বার 3 আনসিন আছে, সেগুলো আমি তোমাদের প্রত্যেকটা পেজেরই করে দিয়েছি আনসিন থেকে ফাইন্ড আউটগুলো। তো প্রথমে এই পেজটার দেখো বেসিক মানে মিনিমাল, আর 2-এর দেখে ক্লাসিক্যাল মানে ট্র্যাডিশনাল, আর প্লে রাইটস মানে ড্রামাটিস্ট, আর এমিনেন্ট হচ্ছে নোটেবল। এরপরে পরবর্তী আমরা পেজে চলে যাব। দেখো অর্থাৎ 2 নম্বর মডেল কোশ্চেনটার সেখানে গ্রামারের পেজটা একটু খেয়াল করে দেখো। তাহলে এখানেও প্রথমে ভার্ব ফর্ম তোমরা জানো, তাহলে প্রথমে করলে সিচুয়েটেড, তারপরে ইজ, তারপরে ওয়ার টট। আর 5-এর এর দাগে দেখো এখানে আর্টিকেল প্রিপোজিশন, প্রথমে এ করলে তারপরে ইন, তারপরে বাই। এবারে ডু অ্যাজ ডাইরেক্টেডে 1-এর দাগে দেখো সচিন ইজ ওয়ান অফ দি বেস্ট ব্যাটসম্যান ইন দি ওয়ার্ল্ড, এটাকে তোমার পজিটিভ ডিগ্রি করতে হবে। এই বেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাহলে পজিটিভ করলে এরকম করো, ভেরি ফিউ ব্যাটসম্যান, এখানে MEN কিন্তু এটা খেয়াল করবে প্লুরালে, ইন দি ওয়ার্ল্ড আর অ্যাজ গুড অ্যাজ সচিন, তার মানে বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড। তারপরে দেখো চেঞ্জ দি ন্যারেশন চেঞ্জ করতে হবে, দি কিং সেড টু দি ম্যান হোয়াট ডু ইউ মিন, তখন দি কিং আস্কড দি ম্যান হোয়াট হি, অর্থাৎ এখানে যেহেতু দুটোই মেল পারসন সেই ক্ষেত্রে হি বলতে কাকে বোঝাচ্ছে না, দি ম্যান, এটা ব্যাকেটে একটু লিখে দেওয়া ভালো, মিন্ট MEANT। তারপরে দেখো তোমরা বুঝতে না পারলে কিন্তু প্রয়োজনে ভিডিওটা পজ করে একবার কোশ্চেনগুলো পড়ে তারপর উত্তরগুলো দেখে নেবে। এরপরে দেখো দি সান রাইজেস ইন দি ইস্ট এভরিওয়ান নোজ ইট, এটাকে সিঙ্গেল সেন্টেন্সে করতে হবে। সিম্পল আর সিঙ্গেল দুটো আলাদা জিনিস। সিঙ্গেল মানে তুমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে কোনো সেন্টেন্সে জয়েন করতে পারবে, আর সিম্পল মানে তোমাকে সিম্পলি তখন করতে হবে। তাই যাই হোক, এইটা তখন কীরকম করবে যে এভরিওয়ান নোজ দ্যাট দি সান রাইজেস ইন দি ইস্ট। এরপরে ফেয়াল ভার্বগুলো দেখো, এক্সট্রাক্টেড তখন পুলড আউট হবে, এখানে যা লিস্ট আছে সেই অনুযায়ী তোমাকে করতে হবে। আর তারপরে ডিসকার্ড মানে এটা হচ্ছে কাস্ট অ্যাসাইড, আর রাইট হচ্ছে পুট ডাউন। তো তোমাদেরকে বারবার বলছি যে ফাইনালে যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো সাধারণত মানে খুবই ফ্রিকুয়েন্টলি আসে আর কি, সেই সমস্ত ফ্রেজাল ভার্বগুলো নিয়ে তোমাদের একটা স্পেশাল ভিডিও করা আছে শুধু ফ্রেজাল ভার্বগুলো। আমার মনে হয় সেখান থেকে তোমরা যদি সেগুলো সব স্টাডি করো খুব সম্ভাবনা সেখান থেকেই কমন পেয়ে যাবে। এরপরে দেখো 6-এর দিকে আনসিন থেকে
ফাইন্ড আউটগুলো, তাহলে প্রথমে কানেক্টেড মানে অ্যাসোসিয়েটেড করো, স্পেসিমেন্স হচ্ছে স্যাম্পলস করো, আর তারপরে 3 নম্বরে দেখো পাসিং অন মানে এখানে তোমার করো ট্রান্সমিশন, আর এই পারসন হ্যাভিং নো সিমটমস অফ এন ইলনেস মানে অ্যাসিমটোমেটিক, এটা করে দিলে। এরপর আমরা তারপরে যে 3 নম্বর মডেল কোশ্চেনটা আছে তার গ্রামারের পেজটা যাব। দেখো প্রথমে কি করা আছে, এখানে ভার্ব ফর্মগুলো, অর্থাৎ প্রথমে করলে ট্রাভেল, তারপরে হচ্ছে কেম অ্যাক্রস, আর তারপরে দেখো ওয়ার ফ্রাইটেন্ড, এই 3টে পরপর। এবারে দেখো এখানে 5-এর এর দাগে, অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন প্রথমে অ্যান করলে এন অ্যান, তারপরে অন, তারপরে টু। এরপরে ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে কি বলা আছে, দি মাদার সেড টু হার সন, দি মাদার সেড টু হার সন হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, এটাকে ন্যারেশন চেঞ্জ করলে এরকম হবে, দি মাদার আস্কড হার সন হোয়ার হি হ্যাড গন দি ডে বিফোর, ইয়েস্টারডে মানে দি ডে বিফোর বা দি প্রিভিয়াস ডে, যা হোক একটা করবে। তারপর দেখো হি লেফট দি প্লেস অ্যাজ সুন অ্যাজ হি স হার, এটাকে সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে, স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সে। তাহলে প্রথমে কি করলে না, হি স হার, এটা একটা ভাঙলে ফুল স্টপ দিলে, দিয়ে করলে ইমিডিয়েটলি হি লেফট দি প্লেস, এটা হচ্ছে 2 নম্বরের সেন্টেন্সটাই করলে। তারপরে দেখো তোমাদের কি বলা আছে, আই অ্যাম প্রমিসিং মাইসেলফ টু ওয়ার্ক হার্ড, এখানে রিরাইট দি সেন্টেন্স বাই ইউজিং দি নাউন ফর্ম অফ দি আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ড বলতে এখানে প্রমিসিংয়ের নিচে আন্ডারলাইন ওয়ার্ড, এটাকে নাউন ফর্ম করলে মানে প্রমিস হবে। তাহলে আই অ্যাম মেকিং এ প্রমিস টু মাই সেলফ, আই অ্যাম মেকিং এ প্রমিস টু মাই সেলফ টু ওয়ার্ক হার্ড, আই অ্যাম মেকিং এ প্রমিস টু মাই সেলফ টু ওয়ার্ক হার্ড। এবার দেখো ফ্রেজাল ভার্বগুলো, তাহলে এখানে যা লিস্ট রয়েছে তাতে সেভ মানে লে বাই করতে হবে, আর স্টার্টেড মানে সেট ইন, আর ওবে হচ্ছে অ্যাভয়েড বাই। এরপরে দেখে 6-এর দেখে আনসিন থেকে মানেগুলো বা ফাইন্ড আউটগুলো বার করতে হবে। তো জার্মিনেট হচ্ছে স্প্রাউট, বিলঙ্গিং টু দি ভেরি ডিস্টেন্ট পাস্ট মানে এখানে এনসিয়েন্ট করলে, প্যান্স অফ 1000 ইয়ার্স মানে হচ্ছে মিলেনিয়া, আর লং লাস্টিং মানে ডিউরেবল। এবার আমরা পরবর্তী যে 4 নম্বরের যে মডেল কোশ্চেনটা আছে তার দেখো গ্রামারের পেজটা দেখো। প্রথমে আছে এইখানে ভার্ব ফর্মগুলো তোমরা জানো, বিগেন করবে প্রথমেরটায় 4-এর দাগে প্রথমে বিগেন করো, তারপরে ওয়ার, আর তারপরে হচ্ছে ওয়াস রেজিস্টার্ড, এটি করবে। এবারে দেখো 5-এর দাগে প্রথমে আর্টিকেল প্রিপোজিশনগুলো প্রথমে হচ্ছে ইন করো, তারপরে ফর, তারপরে এ। এবারে ডু অ্যাজ ডাইরেক্টেডে নেভার স্প্রেড এ রিউমার, 1 নম্বর হচ্ছে নেভার স্প্রেড এ রিউমার, এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম করবে, এ রিউমার শুড নেভার বি স্প্রেড, এ রিউমার শুড নেভার বি স্প্রেড, বানানটা খেয়াল করবে, SHULD, শুড নেভার বি স্প্রেড। তারপর আওয়ার টিচার সেড লেটস নট জাম্প ইনটু এনি কনক্লুশন, এটাকে ন্যারেশন চেঞ্জটা করতে হবে, তাহলে কি করবে আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট বলে এরকম করো, আওয়ার টিচার সাজেস্টেড দ্যাট উই শুড নট জাম্প ইনটু এনি কনক্লুশন, আওয়ার টিচার সাজেস্টেড দ্যাট উই শুড নট জাম্প ইন্টু এনি কনক্লুশন, বানানটা খেয়াল করবে, CONCLUSION কনক্লুশন। এরপরে দেখো আই স এ স্নেক আই র্যান অ্যাওয়ে, এটাকে পার্টিসিপিল ব্যবহার করে জয়েন করতে হবে, তাহলে সিইং এ স্নেক আই র্যান অ্যাওয়ে, আরামসে এরকম করবে, সিইং এ স্নেক আই র্যান অ্যাওয়ে। তারপরে দেখো ফেজাল ভার্বে কোয়াল্ড মানে হচ্ছে প্রথমে একটা ফেল আউট করলে, টলারেট হচ্ছে পুট আপ উইথ, আর উইয়ার মানে হচ্ছে পুট অন। এবারে আনসিন থেকে যে ফাইন্ড আউটগুলো রয়েছে তাতে 1 নম্বরে দেখো প্যাসেজ মানে করিডোর করলে, এখানে 2 নম্বরে ইম্পেয়ার্ড করলে, আর 3 নম্বরে রিসেন্ট করলে, আর 4 নম্বরে রিপোর্ট। এবারে দেখো আমরা 5 নম্বরের যে মডেল কোশ্চেন আছে তাতে গ্রামারের পেজটাই চলে যায়। সেইখানে প্রথমেই আছে দেখো ভার্ব ফর্মে প্রথমেরটা করবে হ্যাভ বিন গ্যাদার্ড, এখানে হ্যাভ বিন গ্যাদার্ড, এই যে আমি একটু তোমাদের সুবিধার্থে যদি অসুবিধা হয় সেই জন্য আন্ডারলাইনটা করে রেখেছি, হ্যাভ বিন গ্যাদার্ড করবে। তারপরে রোস্টেড, ROASTED, এখানে আন্ডারলাইন করা আছে দেখো। তারপরে হচ্ছে অ্যাডস, ADDS। এবারে আর্টিকেল প্রিপোজিশন 5-এর এর দাগে তাহলে কীরকম করা রয়েছে দেখো, প্রথমেরটা ইন করবে, তারপরে দি, তারপরে অফ। তোমরা যারা বই কেনো নাই তারা কিন্তু প্রয়োজনে ভিডিওটা পজ করে, এখানে কোশ্চেন অ্যান্সার দুটোই পেয়ে যাচ্ছে, তোমরা প্রয়োজনে ভিডিওটা পজ করে করে দেখে নেবে উত্তরগুলো, এবং বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, সেখানে বলা আছে মাদার সেড টু মি রেসপেক্ট ইউর এল্ডার্স, এখানে ন্যারেশন চেঞ্জ করলে এরকম করো যে মাদার অ্যাডভাইসড মি টু রেসপেক্ট মাই এল্ডার্স, এটা করতে হবে। তারপর দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, তাহলে আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট দিস, এটাকে সিম্পল করলে এরকম বলবে যে আই
ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট দিস। দি হাউস ইজ বিং বিল্ড, এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম করো, দি হাউস ইজ বিল্ডিং, খুব সোজা এরকম করে দেবে, দি হাউস ইজ বিল্ডিং। তারপরে দেখো এখানে ফ্রেজাল ভার্বগুলো, রিড মানে হচ্ছে গো থ্রু পড়লে, আর ডিস্ট্রিবিউটিং মানে গিভিং অ্যাওয়ে, আর এমিটস মানে গিভস অফ, এরকম করতে হবে। তারপরে ফাইন্ড আউটগুলো আনসিন থেকে দেখো, গ্রেড মানে মেজর করো, আর শিফট হচ্ছে ইভ্যাকুয়েট, আর মেনি হচ্ছে সেভারেল, আর চারে হচ্ছে রিকল মানে রিমেম্বার। এবার আমরা পরের পেজটায় চলে যাব। তাহলে পরের পেজে গ্রামারটাই দেখো, পরের মডেল কোশ্চেনটা। প্রথমে ভার্ব ফর্মগুলো একটু দেখে নাও। প্রথমে একটা উইল রিচ করবে, তারপরে দেখে হ্যাজ গিভেন, আর তারপরে করবে উইল বি কমপ্লিটেড। এবারে 5 এর দেখে দেখো, ডোন্ট রান আফটার করলে, তারপরে দি করলে, তারপরে অফ করবে। এবারে দেখো এখানে প্রথমে কি বলেছে, ভয়েস চেঞ্জ করতে হবে, ইউ আর ডুইং মি এ ফেভার, তাহলে এ ফেভার ইজ বিং ডান টু মি বাই ইউ, এবার দেখো মহিমা সেড লেট আস গো টু দি মিউজিয়াম, এটাকে ইনডাইরেক্ট করলে এরকম করো, মহিমা সাজেস্টেড দ্যাট দে শুড গো টু দি মিউজিয়াম। এবারে কেউ যদি এরকম বলে যে মহিমা সাজেস্টেড দ্যাট উই শুড গো টু দি মিউজিয়াম, তাহলে কিন্তু মোটেই ভুল নয়, কারণ লেটাস এখানে যেহেতু অবজেক্টটা কিছু বলা নেই, তোমরা আরামসে উই এই সাবজেক্টটাও ব্যবহার করতে পারো। মহিমা সাজেস্টেড দ্যাট দে শুড গো টু দি মিউজিয়াম হতে পারে, আবার মহিমা সাজেস্টেড দ্যাট উই শুড গো টু দি মিউজিয়াম, এটাও কিন্তু ভুল হবে না। অ্যাজ দি ওয়েদার ওয়াজ ব্যাড আই কুড নট গো আউট, এটাকে সিম্পল সেন্টেন্সে করতে হবে, যেহেতু এটা কমপ্লেক্সে রয়েছে, সেই ক্ষেত্রে এরকম করো, দি ওয়েদার বিইং ব্যাড, একটু কমাটা লাগাবে, দি ওয়েদার বিইং ব্যাড আই কুড নট গো আউট। এবারে ফ্রেজাল ভার্বগুলো দেখো, প্রথমে একটা হবে ব্রোক ডাউন করো, তারপরে 2 নম্বরে করো কল্ড অফ ও ডবল এফ, আর 3 নম্বরে হচ্ছে হোল্ড অন। এবারে আনসিন থেকে যে মানেগুলো, সেখানে স্প্লেন্ডিড করে ইমপ্রেসিভ, আর নোটিস মানে অ্যাটেনশন, জায়েন্ট মানে হচ্ছে ম্যামথ MAMMOTH, আর ভেরিয়াস মানে ডিফারেন্ট করলে। তারপরে দেখো আমরা চলে যাব 7 নম্বর যে মডেল কোশ্চেনটা, তার গ্রামারের পেজটায়। সেখানে প্রথমে দেখো ভার্ব ফর্মে ফিডিং করবে, AEDING, তারপরে হোল্ড করো, তারপরে বাইট, আর এবারে 5 এর দেখো আর্টিকেল পিছনে প্রথমে করবে ফ্রম, তারপরে ইন, তারপরে দি। আচ্ছা, এরপরে দেখো যেগুলো ডু অ্যাজ ডাইরেক্টেডে প্রথমে আছে আই হ্যাভ এ ব্যাগ ইট ইজ ব্লু ইন কালার, এটা কমপ্লেক্স সেন্টেন্স করলে খুবই সোজা, যে আই হ্যাভ এ ব্যাগ হুইচ ইজ ব্লু ইন কালার, এরকম করে দাও। দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দি ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, তাহলে এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে হলে এরকম করবে, নো আদার থিং ইন দি ওয়ার্ল্ড ওয়াজ, এখানে খেয়াল করে এটা পাস্ট টেন্সে আছে, তাই পাস্ট টেন্সেই করতে হবে, নো আদার থিং ইন দি ওয়ার্ল্ড ওয়াজ সো ইম্পর্ট্যান্ট অ্যাজ সায়েন্স, এরকম এটা ফুল স্টপ দিয়ে দিবে। তারপরে দেখো দি গ্লোরি ক্যান নেভার ফেড, এটাকে কোশ্চেন করতে হবে WH ওয়ার্ড দিয়ে, তাহলে WH ওয়ার্ড দিয়ে এরকম করে, হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড, তার উত্তরে হচ্ছে দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, এরকম থাকলে প্রশ্নটা সেই ক্ষেত্রে মানে এরকম যদি তোমার স্টেটমেন্টে থাকে, তাহলে এই WH ওয়ার্ড হোয়েন দিয়ে প্রশ্নটা করতে হবে, হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড। এবার দেখো ফ্রেজাল ভার্বে প্রথমে একটা প্রডিউসেস মানে ব্রিংস ফোর্থ করলে, তারপরে আছে দেখো যে এখানে এসকেপ মানে হচ্ছে গেট অ্যাওয়ে, আর মাইন্ড ইওর ওন বিজনেস, মাইন্ড মানে এখানে লুক টু, যেরকম তোমার অল্টারনেটিভগুলো থাকবে এখানে লিস্ট থাকবে, তার থেকে এখানে করতে হবে। এবার দেখো ফ্রেজাল ভার্ব আনসিন থেকে যে ফাইন্ড আউটগুলো, সেখানে অবটেন্ড মানে হচ্ছে গেন্ট করলে, আর তারপরে এ পার্সন হু ডাজ নট ইট অ্যানিম্যাল প্রোডাক্টস হচ্ছে ভেজান করলে, আর এখানে হচ্ছে ডিটেক্টেড মানে হচ্ছে ডায়াগনোজড, আর ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে নেশন ওয়াইড মানে এখানে যা আনসিনা আছে সে অনুযায়ী নেশন ওয়াইড। এরপর আমরা 8 নম্বর যে মডেল কোয়েশ্চেন, তাতে যে গ্রামারগুলো আছে সেরকম করেই, তাহলে স্টোরিজ অ্যাবাউট আইনস্টাইন শো দ্যাট হি হ্যাড, এখানে যা অপশান আছে তাতে হ্যাড করতে হবে, তারপর 2 নম্বরে করলে টেলস, আর তারপরে করলে রিসিভড। এবারে 5 এর দাগে দেখো যেগুলো আর্টিকেল ফিউশন, প্রথমে একটা ফর্ম করতে হবে, তারপরে দি, তারপরে ইন। এবারে ডু অ্যাজ ডাইরেক্ট হোয়াট ইজ এক্সপেক্টেড, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, তার মানে এরকম করো, আছে তো তোমরা বুঝতেই পারছো যে প্যাসিভে আছে অ্যাক্টিভে করবে, তাহলে হোয়াট ডাজ ওয়ান এক্সপেক্ট, তার মানে হোয়াট ইজ এক্সপেক্টেড। আর এই যে ওয়ান সামওয়ান এগুলো আর বাই দিয়ে মানে করি না আমরা, তার মানে এখানে
তোমার অবজেক্টটা উজ্জ্ব আছে, সেই জন্য এরকম করতে হচ্ছে হোয়াট ডাজ ওয়ান এক্সপেক্ট দিয়ে এইটাকে কিন্তু জিজ্ঞাসা চিহ্নটা অবশ্যই দিতে হবে। তার মানে তোমরা খেয়াল করবে যে সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করবে সেই সেন্টেন্সই ভয়েস চেঞ্জটা পুরোটাই হবে, অর্থাৎ অ্যাক্টিভে কি প্যাসিভে যে সেন্টেন্সই থাকবে তার ভয়েস চেঞ্জটাও সেই সেন্টেন্সই হবে। এবার দেখো হি সেড কনগ্র্যাচুলেশনস কিপ ইট আপ, এটাকে ন্যারেশন চেঞ্জটা করতে গেলে এরকম করো যে হি কনগ্র্যাচুলেটেড অ্যান্ড অ্যাডভাইজ টু কিপ ইট আপ, হি কনগ্র্যাচুলেটেড অ্যান্ড অ্যাডভাইজ টু কিপ ইট আপ। এরপর দেখো ইন স্পাইট অফ হিজ ফেলিওর হি ট্রাইড এগেন, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করলে এরকম করো যে দো হি ফেল্ড দিয়ে অবশ্যই এরকম কোমাটা দিতে হবে, দো হি ফেল্ড হি ট্রাইড এগেন ফুল স্টপ। এরপরে দেখো ফ্রেজাল ভার্বে, তাহলে ইট ইজ টাইম উই রেজিস্টেড করাপশান, রেজিস্টেড মানে স্টুড এগেনস্ট করতে হবে। তারপরে 2 নম্বরে যে ফ্রেজাল ভার্বটা আছে দেখো এখানে হচ্ছে পুট অফ করতে হবে, আর 3 নম্বরে হচ্ছে কম্পেনসেট মানে হচ্ছে মেক আপ ফর। এবার আনসিন থেকে মানেগুলো প্রথম একটা করতে হবে পলিউশন, 2 নম্বরে হচ্ছে র্যাঙ্কিং, আর 3 নম্বরে হচ্ছে মেট্রোপলিস, আর 4 নম্বরে হচ্ছে র্যাম্প্যান্ট, এখানে যা মানে আনকন্ট্রোল মানে র্যাম্প্যান্ট। এবারে আমরা চলে যাব পরের যে মডেল কোশ্চেনটা আছে তার গ্রামারে। দেখো প্রথম একটা হচ্ছে থট, তারপরে হচ্ছে হ্যাভ রিচড, আর তারপরে হচ্ছে বিগ্যান, বিজিএন বিগ্যান। এরপরে আমরা আর্টিকেল প্রিপোজিশনে প্রথম একটা অ্যাবাউট, তারপরে হচ্ছে তারপরে উইথ। এবারে ডু অ্যাজ ডাইরেক্টেডে দেখো প্রথমে কি দেওয়া আছে না হি নেভার লেফট হোম আফটার হিজ বার্থ, এটাকে এখানে বুঝতেই পারছো সিম্পলে রয়েছে কমপ্লেক্সে করতে হবে, তাহলে হি নেভার লেফট হোম আফটার হি ওয়াজ বর্ন, হি নেভার লেফট হোম আফটার হি ওয়াজ বর্ন। এবার দেখো দে ওয়ার প্রিপেয়ার্ড ফর দি জার্নি, তাহলে এখানে নাউন ফর্ম অফ দি আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ প্রিপেয়ার্ডে নাউন ফর্ম মানে প্রিপারেশন, তাহলে দে মেড প্রিপারেশন ফর দি জার্নি এরকম করে দাও, দে মেড প্রিপারেশন ফর দি জার্নি। এরপরে দেখো তোমরা বারবার বলছি যদি বুঝতে না পারো এই ভিডিওটাকে পজ করে করে দেখবে এবং পড়ে পড়ে দেখার পরেও যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাবে। দি অডিয়েন্স, এখানে দেখো হি ওয়াজ প্লিজড টু বি গ্রিটেড বাই দি অডিয়েন্স, এটাকে ভয়েস চেঞ্জ করলে দি অডিয়েন্স প্লিজড হিম টু গ্রিট, দি অডিয়েন্স প্লিজড হিম টু গ্রিট এরকম করো। তারপরে দেখো বলা আছে যে ডেঙ্গু হ্যাজ স্প্রেড ইন দি টাউন, তাহলে স্প্রেড মানে হচ্ছে ব্রোকেন আউট, আর এসকেপ হচ্ছে গট অ্যাওয়ে, আর বিগেন হার জার্নি এটাকে করলে সেট আউট। এবারে আনসিন থেকে যে মানেগুলো প্রথম একটা করবে নিক ন্যাক্স, তারপরে করো মেস্ট্রো, আর হচ্ছে অটিয়ার, আর হচ্ছে এখানে তোমার বুঝতে পারছে ক্যাভারনাস দ্বিতীয় মানে লাস্ট এটা। আর তাহলে এই 4টে যেগুলো আছে এগুলো আনসিন থেকে মানেগুলো খুঁজে মানে আনসিনে যেমনটি রয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে এখানে করতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো দেখবে একটা ফাইন্ড আউটের মানে অন্যান্য কিছু হতে পারে, অন্য কিছু অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, কিন্তু এখানে আনসিন প্যাসেজে যেরকম রয়েছে সেই অনুযায়ী নিয়ারেস্ট মিনিংটা করতে হয়। তো এখানে তারপরের পেজটার আমরা গ্রামারে চলে যাই। দি ইজিপশিয়ান ডিসকভার করতে হবে প্রথম একটা, তারপর একটা ইউজড, তারপরে হচ্ছে ট্রিট ভার্ব ফর্মগুলো। এবার আমরা চলে যাব এই পেজটারই আর্টিকেল প্রিপোজিশনে। প্রথমে আছে দেখো ইন করবে, তারপরে অন, তারপরে দি। ডু অ্যাজ ডাইরেক্টেডে 5 লাখ মসকুইটো নেটস হ্যাভ বিন ডিস্ট্রিবিউটেড, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে সামওয়ান হ্যাজ ডিস্ট্রিবিউটেড 5 লাখ মসকুইটো নেটস এটি করলে। 2 নম্বরে দেখো সি কেম টু দি ক্লাস উইথ মি, এটাকে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে, তাহলে সি কেম টু দি ক্লাস, সি কেম উইথ মি এরকম করো, সি কেম টু দি ক্লাস, সি কেম উইথ মি দুটোতে। এবারে তারপর দেখো সুমন লিডস এ লাক্সুরিয়াস লাইফ, এটাকে যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে করো তাহলে হোয়াট এ লাক্সুরিয়াস লাইফ সুমন লিডস, হোয়াট এ লাক্সুরিয়াস লাইফ সুমন লিডস দিয়ে এখানে দেবে বিস্ময়সূচক চিহ্নটা অবশ্যই দিবে, নাহলে হয়তো ভুল হয়ে যেতে পারে বা পরীক্ষার ক্ষেত্রে নম্বর নাও পেতে পারো। এবারে দেখো রিজেম্বলস মানে টেক্স আফটার, চেজিং হচ্ছে রানিং আফটার, আর রিকাভার্ড হচ্ছে কাম রাউন্ড, তাহলে টেক্স আফটার, রানিং আফটার, আর এটা হচ্ছে কাম রাউন্ড। এবারে দেখো যে এইখানে বলা আছে ফাইন্ড আউটগুলো বার করতে হবে আনসিন থেকে। তো বারবার বলছি, আমি এর আগের পেজগুলো তো বলেছি যে তোমরা এইখানে যেমনটি রয়েছে প্যাসেজের সেই অনুযায়ী নিয়ারেস্ট মিনিংটি খুঁজবে, হয়তো এর মানে অন্য কিছু হতে পারে,
কিন্তু এখানে প্যাসেজ অনুযায়ী করবে। আর একটা বলি যে তোমরা যখন আনসিনগুলো করবে, আমি প্রয়োজনে পরে আনসিন কিছু করাবো, সেগুলোতে তখন আবার আলোচনা করে দেবো। তো এইখানে যেমন পার্টস অফ স্পিচে থাকবে, ওই প্যাসেজেও সেই পার্টস অফ স্পিচেই থাকবে। এখানে ভার্বের আবার আইএনজি ইডি ফর্ম থাকলে ওইখানেও সেরকম আইএনজি ইডি ফর্ম থাকবে, প্লুরালে থাকলে ওখানেও প্লুরালে থাকবে। এইভাবে তোমরা কিছু অনুমান করে খুঁজতে চেষ্টা করবে। অনেক সময় হয়তো চারটেই ঠিকঠাক বুঝতে পারলে না বা খুঁজতে পারলে না, তো এরকম অনুমান করে ওই যেমন বললাম ইডি আইএনজি ফর্ম বা যে পার্টস অফ স্পিচ এখানে থাকবে সেই পার্টস অফ স্পিচই ওখানে থাকবে, এটা খেয়াল করবে। ডেড হচ্ছে ডিজিজড, আনউইলিং হচ্ছে রিল্যাক্ট্যান্ট, আর ক্রিটিসাইজ ভেরি স্ট্রংলি মানে হচ্ছে স্ল্যাম। তোমার এখানে সবগুলো দেখো খেয়াল করো, এখানে যে ফর্মে রয়েছে যে পার্টস অফ স্পিচ রয়েছে এখানেও তাই করলে। আনউইলিং দেখতে পাচ্ছি রিল্যাক্ট্যান্ট মানে এই যে অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ করলে। ক্রিটিসাইজ দেখো এটা ভার্বের পাস্ট ফর্মে, তার মানে স্ল্যামড করলে। সারেন্ডার দেখো ভার্বের পাস্ট ফর্মে মানে সাকামড করলে। এরকমভাবে ব্যাপারটা আনসিনে খুঁজতে হবে আর কি। এবারে দেখো পরের পেজটার মানে পরের মডেল কোশ্চেনটার ওরা গ্রামারে চলে যাই। প্রথমে হচ্ছে ওন করলে, তারপরে ডিফিটিং, তারপরে হচ্ছে ওয়ার রিওয়ার্ডেড। এবারে দেখো তোমার আর্টিকেল পেয়েছেন প্রথমে একটা টু করলে, তারপরে ইন, তারপরে অ্যান। এবারে ডু অ্যাজ ডাইরেক্টেড প্রথমে কি বলা আছে, দি ক্যাট স এ পিস অফ ফিশ ইন দি কিচেন বাট ইট ডিড নট স্টিল ইট অ্যান্ড র্যান। এটাকে জয়েন করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। তার মানে কি দো, এই যে বাট আছে মানে দো করতে হবে, যে যদিও দি ক্যাট স এ পিস অফ ফিশ ইন দি কিচেন। আর এগুলোকে বলে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথমে শুরু হলে ক্লজটা শেষে অবশ্যই কমা দিতে হবে। তাহলে দো দি ক্যাট স এ পিস অফ ফিশ ইন দি কিচেন দিয়ে কমা দিয়ে ইট র্যান উইদাউট স্টিলিং ইট, ইট র্যান উইদাউট স্টিলিং ইট। তারপর দেখো মাই এল্ডার ব্রাদার সেড টু মি ডু নট থিঙ্ক অনলি অ্যাবাউট ইউর সেলফ। তার মানে এখানে বুঝতেই পারছো যে মাই এল্ডার ব্রাদার এখানে পরামর্শ বা উপদেশ দিচ্ছে। তাহলে মাই এল্ডার ব্রাদার অ্যাডভাইসড মি নট টু থিঙ্ক অনলি অ্যাবাউট মাই সেলফ। মাই এল্ডার ব্রাদার অ্যাডভাইসড মি নট টু থিঙ্ক অনলি অ্যাবাউট মাই সেলফ। তারপরে ডিড দে প্লান্ডার অল দি ওয়েলথ, তাহলে এটা ভয়েস চেঞ্জ করলে ওয়াজ অল দি ওয়েলথ প্লান্ডার্ড বাই দেম, ওয়াজ অল দি ওয়েলথ প্লান্ডার্ড বাই দেম। জিজ্ঞাসা চিহ্নটা অবশ্যই দিতে হবে। এবারে দেখো ফেয়াল ভার্বে, তাহলে সলভ মানে ওয়ার্ক আউট করলে, আর ডিসকার্ড মানে ডু অ্যাওয়ে উইথ, আর ফুলফিল মানে হচ্ছে ক্যারি আউট। এবারে দেখো আনসিন থেকে যে মানেগুলো আছে, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে রিলায়েন্ট, আর ডিসিট মানে 2 নম্বরে হচ্ছে ফ্রড করতে হবে, আর ফোরকাস্ট হচ্ছে প্রেডিকশন, ইন্টেন্সিফাই তাহলে এখানে সেই ক্ষেত্রে করতে হবে অ্যাগ্রাভেট। এবারে দেখো আমরা পরবর্তী পেজটা অর্থাৎ যে মডেল কোশ্চেনটা আছে তোমরা জানো তার গ্রামার পেজে চলে যাচ্ছি। তো সেখানে দেখো প্রথমে ভার্ব ফর্মে ওয়ার কিল্ড, তারপরে কোলাইডেড, তারপরে হ্যাজ বিন। এবার আর্টিকেল প্রিপোজিশনে দেখো প্রথমে বাই, তারপরে দি, তারপরে অফ। এবারে এইখানে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। তাহলে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করলে এরকম করো যে গার্বেজ দ্যাট কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, এরকম করো। তারপর উই হ্যাড টু হারি টু রিচ দেয়ার, তাহলে এখানে হারিটা কি করতে হবে না অ্যাডভার্ব ফর্ম করতে হবে। তাহলে উই হ্যাড টু রিচ দেয়ার হারিডিলি করে দাও, উই হ্যাড টু রিচ দেয়ার হারিডিলি। এবারে দেখো লাইট রানস ফাস্টার দ্যান সাউন্ড, এটাকে পজিটিভ ডিগ্রিতে করলে তাহলে সাউন্ড রানস নট সো ফাস্ট অ্যাজ লাইট, সাউন্ড রানস নট সো ফাস্ট অ্যাজ লাইট। এবারে দেখো এনিমি সারেন্ডার মানে এখানে ফেয়াল ভার্বে করলে গেভ ইন, সামন হচ্ছে এখানে করলে কল ইন, আর সান মানে এড়িয়ে যাওয়া অর্থাৎ গিভ আপ করলে। তারপরে এখানে দেখো শক এসএইচে মানে প্রথমেরটা শক করবে এসএইচে সিকে, 2 নম্বর করবে সাসেপ্টিবল এসইউ সিসি, এখানে এসইউ সিসি ইপিটিআই বিএলই, এখানে দুটো সি আর কি মানে সিসি ডবল সি, এসইউ সিসি ইপি টিআইবিএলই সাসেপ্টিবল। এবারে 3 নম্বরটা করো কনফ্লিক্ট, 3 নম্বর করবে কনফ্লিক্ট, আর 4 নম্বর করবে রেস্ট্রিকশনস, 4 নম্বর করবে রেস্ট্রিকশনস। এবার আমরা পরবর্তী পেজটায় চলে যাই, অর্থাৎ পরবর্তী পেজের গ্রামারে দেখো কি আছে না, প্রথমে করলে ফিনিশড, তারপরে হচ্ছে গেট, তারপরে উড টেক, এটা হচ্ছে উড টেক। এবারে 5-এর এর দাগে করো মানে আর্টিকেল প্রিপোজিশনগুলো, প্রথমে হচ্ছে টার্ন অ্যাওয়ে করো, তারপরে দি, তারপরে ইন। এবারে ডু অ্যাজ ডাইরেক্টে ইজ ইট ডান,
এটাকে ভয়েস চেঞ্জ করলে ডাজ সামওয়ান ডু ইট, ডাজ সামওয়ান ডু ইট, এরকম করলে আই বিলিভ দ্যাট গড এক্সিস্টস, আই বিলিভ দ্যাট গড এক্সিস্টস, এটা কি করবে না টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স। তাহলে সেই ক্ষেত্রে আই বিলিভ ইন দি এক্সিস্টেন্স অফ গড, আই বিলিভ ইন দি এক্সিস্টেন্স অফ গড। এবারে তারপরে যে মানে এইটারই পরের অংশটা দেখো, দি ওল্ড ম্যান সেড টু মি হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার, এটাকে ন্যারেশন চেঞ্জ করলে এরকম, দি ওল্ড ম্যান আস্কড মি হাউ লং আই হ্যাড বিন লিভিং দেয়ার, হিয়ার থাকলে দেয়ার করবে, তোমরা বুঝতেই পারছো। আর যেহেতু এটা দুটো মানে এটা হ্যাভ অর্থাৎ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট আছে, তখন তোমাকে এখানে পাস্ট পারফেক্ট অটোমেটিক হয়ে যাবে। তারপরে পরের যে ফ্রেজাল ভার্বগুলো দেখো, মেনটেন মানে কিপ আপ, আর ওভারকাম মানে গট ওভার, আর এখানে ওভারকাম হচ্ছে তোমরা ওভারকাম, অর্থাৎ যেমন কাম, মানে এইটা এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এই পাস্ট পার্টিসিপল ফর্মের জন্য এটা গট ওভার হচ্ছে, এটা খেয়াল করবে, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে নাই। চিলড্রেন মে কজ ট্রাভেল মানে হচ্ছে এখানে এক টাপ করতে হবে। এবারে আনসিন থেকে যে ফাইন্ড আউটগুলো, এক্সপার্ট মানে স্পেশালিস্ট করলে, আর আনপ্যারালালড মানে আনপ্রেসিডেন্টেড করলে, অ্যাপিয়ার হচ্ছে এমার্জড, আর টেস্ট হচ্ছে ট্রায়ালস। এবারে আমরা 14 নম্বর যে মডেল কোশ্চেন আছে তার গ্রামারে চলে যাব। তাহলে প্রথমে দেখো অ্যারেস্টেড করলে, তারপরে ওয়াজ ফাউন্ড, আর তারপরে হচ্ছে ওয়ার হ্যান্ডেড। এবার আমরা আর্টিকেল পজিশনে প্রথমে কি বলবো না, এটা একটা তোমরা জানো যে স্বামীজির উক্তি, এবং এখানে এইটা তোমরা প্রায় অনেকেরই মুখস্থ আছে, সেই জন্য এটা খুব সহজ ব্যাপার যে এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এটা স্বামীজি বলেছেন, এবং সেই কারণে এই যে প্রিপারেশনগুলো বসছে তোমাদের মুখস্থ যারা আছে তারা সহজে প্রিপারেশনটা বসাতে পারবে। এরপরে দেখো জুলিয়াস সিজার সেড cowards die many times before their deaths, the valiants never taste of death but once। এখানে একটা জিনিস খেয়াল করবে, এখানে সবাই কিন্তু এটা ভুল করতে পারো যে জুলিয়াস সিজার সেড মানে রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তোমরা হয়তো ডায়েড বা এইখানে যে নেভার টেস্টেড এইসব করবে না, এইটা হচ্ছে একটা চির সত্যি ঘটনা, এটা মানে যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, সেই জন্য এটা যা আছে তেমনটি সেম বসিয়ে দেবে, অর্থাৎ শুধু সেটটার জায়গায় দ্যাট বসাচ্ছে। তারপর বাকি আমরা তো জানি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে আমাকে ইনভার্টেড কমাটা তুলে দিতে হবে, এবং তার পরিবর্তে লিঙ্কার হিসাবে যেখানে যেমন প্রযোজ্য, এখানে যেমন দ্যাট প্রযোজ্য, সেই জন্য জুলিয়াস সিজার সেড দ্যাট, এটা কিন্তু যেমন আছে তেমনই, এখানে এর কোনো টেন্সের চেঞ্জ হবে না বা কিছুই চেঞ্জ হবে না। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথস, তারপরে যেমন আছে এখানে সেমিকলন, দি ভ্যালিয়েন্টস নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স, যেমনটি আছে তেমনটি কিন্তু বসিয়ে দিতে হবে, এটা কিন্তু বারবার বলছি খেয়াল করবে। তারপরে হু ইজ সিঙ্গিং দি সং, এটা ভয়েস চেঞ্জ করলে বাই হুম ইজ দি সং বিং সাং, দিয়ে জিজ্ঞাসার চিহ্নটা দিবে। তারপরে দেখো 3 নম্বরে দে শুড ডিসকাস দি ম্যাটার উইথ দি ম্যানেজার, তাহলে এইটাকে কি করতে হবে, ডিসকাসটা নাউন ফর্মে, মানে দে শুড হ্যাভ ডিসকাশন অ্যাবাউট দি ম্যাটার উইথ দি ম্যানেজার, they should have discussion about the matter with the manager। এবারে দেখো তোমাদের এখানে যে লিস্ট আছে ফ্রেজাল ভার্বে সেই অনুযায়ী করবে। ওয়াজ রিয়ার্ড মানে হচ্ছে ব্রট আপ করলে, তারপরে মেট মানে হচ্ছে কেম অ্যাক্রস করলে, আর ড্রাফটেড হচ্ছে ড্রিউ আপ। এবারে আনসিন থেকে যে মানেগুলো, আনফোরসিন মানে হচ্ছে আনএক্সপেক্টেড, আচ্ছা ড্রাইড টক্স অফ গ্রেন মানে হচ্ছে স্ট্র করলে, আচ্ছা ওয়ে হচ্ছে পথ, আর পাওয়ার হচ্ছে স্ট্রেংথ। এবার আমরা পরের পেজটায় চলে যাই, অর্থাৎ মডেল কোয়েশ্চেন 15, তার যে গ্রামারটা প্রথমেই আছে দেখো এখানে ভার্ব ফর্মগুলো। তাহলে প্রথমে একটা থ্রিউ করলে, তারপরে বিউরাইড, আর তারপরে হচ্ছে স্প্রাউটেড SPROUTED। এবারে আর্টিকেল পজিশনে প্রথমে একটা দি করলে, তারপরে অফ করলে, তারপরে টু করলে। এরপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, হু কল্ড ইউ এ ফুল, তাহলে এইটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম করবে, বাই হুম ওয়ার ইউ কল্ড এ ফুল, দিয়ে জিজ্ঞাসা চিহ্নটা দিতে ভুলবে না। তারপরে উই কুড নট বাট উইপ, এটা হেল্প করবে, ব্যবহার করবে এইসব ক্ষেত্রে বলি যখন দেখবে বাট যে জায়গাটায় রয়েছে সেই বাট শব্দটার পরিবর্তে হেল্প করবে এবং তারপরে ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করে দেবে,
তুমি যদি মানে কিছু বুঝতে না পারো তাহলে এই ফরম্যাটে গেলেও কিন্তু এগুলোর উত্তর হয়ে যায়, যে বাটের জায়গায় হেল্প এবং তারপরের যে ভার্বটা আছে তার সঙ্গে আইএনজি যোগ। তাহলে উই কুড নট বাট হেল্প, উই কুড নট বাট উইপ, তাহলে সেখানে উই কুড নট হেল্প উইপিং, এরকম করে দেবে, এটা খেয়াল করবে যেমন বললাম। তারপর দেখো ম্যাডি ওয়েন্ট ব্যাক টু বেড ফর হি ওয়াজ স্টিল টায়ার্ড, এটাকে দেখো স্প্লিট করতে হবে দুটো সেন্টেন্স, তাহলে ম্যাডি ওয়াজ স্টিল টায়ার্ড আর হি ওয়েন্ট ব্যাক টু বেড, এটা হয়ে গেল। এবারে এখানে দেখো প্রথমে একটা ডিসকার্ড মানে ডু অ্যাওয়ে উইথ করলে, রিচ মানে গেট টু করলে, আর কন্টিনিউ হচ্ছে কিপ আপ। এবারে দেখো আনসিন থেকে যে মানেগুলো, প্রথমে একটা এলিয়েন করলে, ডিফারেন্স মানে ভেরিয়েশন, আর 3 নম্বর হচ্ছে গ্যালাক্সি, 4 নম্বর হচ্ছে সিভিলাইজেশন। এবার আমরা চলে যাব পরবর্তী যে মডেল কোশ্চেন, অর্থাৎ 16 নম্বর মডেল কোশ্চেনের গ্রামারগুলো দেখো। ভার্ব ফর্মে প্রথমে একটা গোজ করলে, তারপর একটা ইজ গোয়িং, গোজ, তারপর একটা ইজ গোয়িং, আর তারপরে হচ্ছে হ্যাজ গট। আচ্ছা, এবার আর্টিকেল বিশেষণে প্রথমে দি করলে, তারপরে টু, তারপরে হচ্ছে অ্যাট। এবারে আমরা চলে যাব ডু অ্যাজ ডাইরেক্টেডে, প্রথমে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, এটাকে অ্যাফার্মেটিভে করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ করলে কি হবে, না প্লিজ স্টপ ডিস্টার্বিং মি, প্লিজ স্টপ ডিস্টার্বিং মি, খেয়াল করবে কীরকমভাবে হচ্ছে। আই ওয়ান্ট টু মিট বিরাট কোহলি, এটাকে WH কোয়েশ্চেন দিয়ে একটা WH ওয়ার্ড দিয়ে একটা কোয়েশ্চেন করতে হবে। তাহলে হুম ডু ইউ ওয়ান্ট টু মিট, হুম ডু ইউ ওয়ান্ট টু মিট দিয়ে জিজ্ঞাসা চিহ্নটা দিবে। ইন স্পাইট অফ বিং ইনোসেন্ট হি কেপ্ট কোয়াইট, এটাকে অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশন কীরকম, না যেমন ধরো বাট, ইয়েট, এইসব আর কি। তাহলে এই ক্ষেত্রে কী করলে, না ইন স্পাইট অফ বিং ইনোসেন্ট এই হি কেপ্ট কোয়াইট, তাহলে হি ওয়াজ ইনোসেন্ট বাট হি কেপ্ট কোয়াইট। এই বাট এটা একটা অ্যাডভার্সেটিভ কনজাংশনের উদাহরণ, সেইটা যোগ করে করতে গেলে এরকম করতে হবে, হি ওয়াজ ইনোসেন্ট বাট হি কেপ্ট কোয়াইট। এবারে দেখো ফেজাল ভার্বগুলো, অ্যাফেক্টস মানে টেলস আপন করলে, শকড হচ্ছে টেকেন অ্যাবাক করলে, আর ইন নিড অফ মানে হচ্ছে লুকিং ফর, এটা করে দিতে পারবে। এবারে দেখো আনসিন থেকে যে ফাইন্ড আউটগুলো রয়েছে, হায়েস্ট মানে আটমোস্ট, উইথ দি পারপাস অফ মেকিং সামথিং রেডি মানে প্রিপারেটরি, আর এই ডিসঅর্ডারলি ক্রাউড মানে হচ্ছে র্যাভেল করলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট মানে সুটেবল। তারপরে আমরা পরবর্তী যে 17 নম্বর যে মডেল কোশ্চেন তার গ্রামারটাই চলে যাচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে ইনভেন্টিং করলে, তারপরেরটাই ফোর স, তারপরটা করলে ফোর স, অর্থাৎ যেটা বলে প্রেডিক্টেড আর কি, মানে পূর্বাভাস দেওয়া বা আগেই দেখতে পাওয়া, ভবিষ্যৎবাণী করা। তাহলে ফোর স করলে তারপরে একটা উইল কন্ট্রিবিউট, এটা করতে হবে। তারপরে আমরা আর্টিকেল পজিশনে যাব, প্রথমে দি, তারপরে অ্যামাং, তারপরে ইন। এবারে ডুয়াল ডাইরেক্টেডে অ্যান অ্যান্ট ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ অ্যান এলিফ্যান্ট, এটাকে বলেছে আন্ডারলাইন ওয়ার্ডটা মানে ইন্টেলিজেন্ট, এর নাউন ফর্ম করতে হবে এবং দিয়ে লিখতে হবে। তাহলে অ্যান অ্যান্ট হ্যাজ অ্যাজ মাচ ইন্টেলিজেন্স অ্যাজ অ্যান এলিফ্যান্ট, অ্যান অ্যান্ট হ্যাজ অ্যাজ মাচ ইন্টেলিজেন্স অ্যাজ অ্যান এলিফ্যান্ট। এবারে দেখো হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড আস্কড দি লেডি, তার মানে তাহলে দি লেডি আস্কড দি চাইল্ড হাউ হি হ্যাড গট দেয়ার, দি লেডি আস্কড দি চাইল্ড হাউ হি হ্যাড গট দেয়ার, এরকম হলো। তারপরে দেখো হি ইজ ওয়েলকামিং দি গেস্টস, তাহলে সে দি গেস্টস আর বিং ওয়েলকামড, দি এখানটা দি গেস্টস আর বিং ওয়েলকামড বাই হিম, এরকম করতে হবে। দি গেস্টস আর বিং ওয়েলকামড বাই হিম, হি ইজ ওয়েলকামিং দি গেস্টস, মানে দি গেস্টস আর বিং ওয়েলকামড বাই হিম। এখানে কিন্তু কাম মানে কাম কিম কাম নয়, এখানে ওয়েলকাম, ওয়েলকামড, ওয়েলকামড, এই রকম ভার্ব ফর্মটা হয়। এবারে দেখো ফ্রেজাল ভার্ব যেগুলো আছে, কোলাপসড মানে ফেল ইন, রিকোয়েস্টেড হচ্ছে কল্ড আপন, আর অ্যাডিক্টেড টু মানে টেকেন টু। আর এখানে আনসিন থেকে যে মানেগুলো সেগুলো ফাইন্ড আউটগুলো সেটা খেয়াল করে, প্রথমে একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট মানে এলিট করলে, মুভ ইনটু পজিশন মানে ডিপ্লয় করলে, আর তারপর একটা প্রোপেল্যান্ট, আর তারপর হচ্ছে এমবসড, EMBOSSED। এবার আমরা 18 নম্বর যে মডেল কোশ্চেন আছে তার গ্রামারটা দেখাই। এবার দেখো প্রথমে ভার্ব ফর্মটা কেম, তারপরে ওক, তারপরে হচ্ছে স্টার্টেড, STARTED। এবারে আর্টিকেল পজিশনে প্রথমে দি, তারপরে অ্যাট। আর এখানে ডু অ্যাজ ডাইরেক্টেডে দেখো
রেসপেক্ট ইওর নেশন ফার্স্ট, তাহলে ইওর নেশন শুড বি রেসপেক্টেড ফার্স্ট, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তারপরে রিকি সেড টু দি টিচার, সেড টু হিজ টিচার উইল ইউ চেক মাই হোমওয়ার্ক নাও, এটাকে ন্যারেশন চেঞ্জ করলে রিকি আস্কড হিজ টিচার ইফ হিটা কে না হিজ টিচার, এটা যেহেতু দুটোই মেল পারসন সেই জন্যই কে সেটা ব্র্যাকেটে একটা লিখে দিলেই হয়ে যাবে। ইফ হি উড চেক হিজ হোমওয়ার্ক দেন, এটা হোমওয়ার্ক দেন THEN নাও থাকলে দেন হয়। রাজা রামমোহন রায় ওয়াজ ওয়ান অফ দি গ্রেটেস্ট সোশ্যাল রিফর্মার্স অফ বেঙ্গল, এটাকে গ্রেটেস্ট এইটা কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে, তাহলে মানে গ্রেটার, তাহলে সেরকম কী করবে, রাজা রামমোহন রায় ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার সোশ্যাল রিফর্মার্স অফ বেঙ্গল, তারপরে দেখো প্রিটেন্স হচ্ছে পুটস অন, আর চেক হচ্ছে হোল্ড ইন, তারপর 3 নম্বরে হচ্ছে ডিমান্ডেড মানে কল্ড ফর, এরকম করলে। এবারে দেখো এখানে ম্যাগনিফিসেন্ট মানে ইমপ্রেসিভ করলে 1 দাগে, 2 নম্বরে অ্যাকোয়ার্ড মানে হচ্ছে স্যাকিওর্ড করলে, আর শিওরলি মানে হচ্ছে সার্টেনলি, আর 4 এমিনেন্ট মানে হচ্ছে লিজেন্ডারি। এবারে দেখো আমরা 19 নম্বরে চলে যাচ্ছি। প্রাইজেস উইল বি ডিস্ট্রিবিউটেড, এখানে উইল বি ডিস্ট্রিবিউটেড এটা করবে। তারপরে হচ্ছে পার্টিসিপেটিং, 2 নম্বর করলে পার্টিসিপেটিং, আর তারপরে হচ্ছে অর্গানাইজড, এখানে হচ্ছে অর্গানাইজড। এবারে দেখো এখানে প্রথমে আর্টিকেল বিষয়ে প্রথমে হচ্ছে দি করো, তারপরে অন, তারপরে ইন করবে, দি অন ইন। এবারে দেখো দি টিচার সেড টু দি স্টুডেন্টস উইয়ার মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস, এটাকে ইনডাইরেক্ট করলে এরকম করো, দি টিচার অ্যাডভাইসড দি স্টুডেন্টস টু ওয়্যার মাস্কস টু অ্যাভয়েড করোনা ভাইরাস। এরপরে দে রেইজড এ টিমিড প্রোটেস্ট, এটাকে আন্ডারলাইন ওয়ার্ডটা মানে টিমিডের অ্যাডভার্ব ফর্ম মানে টিমিডলি, তাহলে দে রেইজড এ প্রোটেস্ট টিমিডলি, এরকম করে দিলে। দি কোম্পানি কেপ্ট অলওয়েজ ওপেন ফর মি, এটাকে ভয়েস চেঞ্জ করলে অলওয়েজ ওয়ার কেপ্ট ওপেন ফর মি বাই দি কোম্পানি, এবারে ফেয়াল ভার্বগুলো দেখো, রিকালেক্ট মানে কল আপ করলে, আর তারপর একটা টার্ন আপ করলে, আর তারপর একটা কল অফ OFF। এবারে আনসিন থেকে যে মানেগুলো, ম্যাডের মানে ইনঅগুরাল, অ্যাডভান্স হচ্ছে অ্যাম্বিশাস, আর রেজিস্ট মানে উইথস্ট্যান্ড, আর রিলেটিং টু দি সি মানে হচ্ছে মেরিন। এরপরে আমরা লাস্ট যে মডেল কোশ্চেনটা, অর্থাৎ মডেল কোশ্চেন নম্বর 20 সেই মডেল কোশ্চেন নম্বর 20-র যে গ্রামারের পেজটা সেটা দেখো, যে প্রথমেরটা হচ্ছে বিকেম করলে BECAME, তারপরে তারপরে হচ্ছে ওয়াজ ইলেক্টেড। এবারে এখানে যে আর্টিকেল পিছনে আছে, প্রথমেরটা ইন, তারপরে তারপরে ইন। এবারে যেগুলো বিয়ের দাগে তোমাদের বিয়ের দাগে এগুলো রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেডে, 1 নম্বরে রয়েছে রিপেয়ার দি কার, এটাকে ভয়েস চেঞ্জ করলে এরকম করো, লেট দি কার বি রিপেয়ার্ড। আর তারপরে হচ্ছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ মানে সি সেড মেরি ক্রিস্টমাস, মানে সি উইশড মেরি ক্রিস্টমাস, এরকম হবে। অনলি লাভ অ্যান্ড পিস ক্যান মেক এ ওয়ার্ল্ড বিউটিফুল, উই শুড অল নো ইট, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করলে খুব সোজা, এখানে ইটের জায়গায় দ্যাট করে দেয়, যে উই শুড অল নো দ্যাট অনলি লাভ অ্যান্ড পিস ক্যান মেক এ ওয়ার্ল্ড বিউটিফুল, এরকম করে দিলেই হবে। এবারে ফেয়াল ভার্বে কি করবে না, প্রথমেরটা হচ্ছে বাক্কেল ডাউন, তারপরে হচ্ছে স্টিক টু মানে হোল্ড বাই করলে, আর বোর্ড মানে হচ্ছে গেট ইনটু করলে। এবারে আনসিন থেকে যে মানেগুলো, প্রথমেরটা ম্যানুয়াল করে, ব্রেকেবল মানে ফ্রেজাইল করলে, আর তারপরে যেটা রয়েছে যে দুটো সিমিলারিটি মানে যে রিজেম্বলেন্স, আর লিঙ্ক হচ্ছে কানেক্ট। যাই হোক, তোমাদের যে রাইমেটিন কোশ্চেন ব্যাংক 2025 এইটার মডেল কোশ্চেনগুলো থার্ড সামেটিভে যে 20টা কোশ্চেন আছে, আমি সমস্ত গ্রামারগুলো তোমাদের করে দিলাম। আশা করা যায় তোমাদের অসুবিধা হবে না, তবু তোমাদের প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখবে, এবং অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যাই হোক, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।